আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ মসলা নিয়ে এসেছি আপনাদের সামনে। এক ভাই তিনি প্রশ্ন করছেন যে আমি নেটের মাধ্যমে এক খ্রিস্টান মেয়েকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছি, ঠিক আছে। তো দাওয়াত দিতে গিয়ে সে তার সে বলছে আমাদের যে ধর্মগ্রন্থ আছে বাইবেল, হ্যাঁ সেটাই সত্য, সেটার মধ্যে অনেক ভালো ভালো কথা লেখা আছে ইত্যাদি কথা সে যখন বলছে, তখন আমি কি করলাম, আমি বাইবেলকে অস্বীকার করে বসলাম। আমি বাইবেলকে অস্বীকার করছি। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে আরে তৌরাত ইনজিল এগুলো তো আসমানি কিতাব, আল্লাহ তাআলা নাজিল করছে। এখন এগুলোকে আমি অস্বীকার করে দিয়েছি, তাহলে কি আমি কাফের হয়ে গেলাম? তাহলে কি আমি ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম? এই নিয়ে আমি খুব চিন্তায় আছি, খুব চিন্তায় আছি। এমনকি আমি আল্লাহ তাআলার নিকট অনেক তওবা করেছি। তো আমি এখন বুঝতে পারছি না আমার ইসলামটা সঠিক আছে না বেঠিক আছে, কারণ আমি এগুলোকে অস্বীকার করছি। এখন দয়া করে আপনি জবাব দিবেন, দিয়ে আমাকে শান্ত করবেন, সঠিক জবাব দিবেন কোরআন হাদিসের দৃষ্টিতে। তো বন্ধু, আমি আপনার এই কথার উত্তরে জবাবে এই কথা বলবো, দেখুন তৌরাত আল্লাহ তাআলা নাজিল করা কিতাব, আসমানি কিতাব, ঠিক আছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই কিতাবকে আকাশ থেকে নিজের পক্ষ থেকে দুনিয়াতে অবতীর্ণ করছেন তৌরাত। তেমনি ভাবে ইনজিল আল্লাহ তাআলা আসমানি কিতাব, আল্লাহ তাআলা এক সময় এই ইনজিলকে নিজের পক্ষ থেকে অবতীর্ণ করেছিলেন। যেমন তৌরাতকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করছেন, এবং ইনজিলকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছিলেন। তো কথা হচ্ছে, বর্তমানে যে বাইবেল আছে, তৌরাত আছে, এই তৌরাত এই বাইবেল হুবহু আসমানি কিতাব নয়, কারণ এগুলো বিকৃত হয়ে গিয়েছে। হ্যাঁ, তাই এগুলোকে আর আসমানি কিতাব বলা যাবে না, যার উপর ঈমান আনা জরুরি, ঠিক আছে। কারণ আমাদেরকে যে আসমানি কিতাব ছিল তার উপর ঈমান আনা জরুরি, কিন্তু বর্তমানে তৌরাত, জবুর, বাইবেল এগুলো একটা আসমানি কিতাব নয়। যেহেতু খ্রিস্টান পাদ্রীরা তাদের সুবিধার কারণে তারা কি করছে, আল্লাহ তাআলার যে হুকুম হাকাম ছিল সেগুলো ওখান থেকে বের করে দিয়ে নিজেদের সুবিধা মতো হুকুম হাকাম সেখানে বসিয়ে দিয়েছে নিজেদের পক্ষ থেকে। তাই শুধু এক জায়গাতে নয়, সমস্ত তৌরাতের মধ্যে, সমস্ত ইনজিলের মধ্যে তারা এরকম ভাবে কি করছে, পরিবর্তন করেছে। অর্থাৎ যেখানে আল্লাহর হুকুম ছিল সেগুলো বের করে দিয়েছে, আর আল্লাহর হুকুমের জায়গাতে নিজেদের সুবিধা মতো হুকুম হাকাম বসিয়ে দিয়েছে। এই জন্য আপনি আসমানি কিতাব বলতে পারবেন না। এটা আপনি যে অস্বীকার করেছেন এটা সঠিক, আপনার অস্বীকার করাটা সঠিক, তাতে চিন্তার কোনো কারণ নাই। আপনার ঈমান নষ্ট হবে না, আপনি কাফের হবেন না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, যদি ধরে নেওয়া হয় যে বর্তমান তৌরাত, ইনজিল বা বাইবেল তাতে পরিবর্তন হয়নি, হুবহু আল্লাহ তাআলা হুকুম হাকাম যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু তারপরেও তার উপর কোনোদিন আমল করা যাবে না, কোনোদিন আমল করা যাবে না। আমল করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। তার কারণ এই, এক নম্বর কারণ হচ্ছে এই যে যখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আসার পর তিনি যখনই আপনার ইসলাম ধর্ম প্রচার করছেন, তো তিনার আগমনের পর, অর্থাৎ তিনার নবুয়ত লাভ করার পর, তিনি যখনই নবুয়ত লাভ করেছেন তখন থেকে পিছনে সমস্ত ধর্ম বাতিল হয়ে গিয়েছে, সমস্ত ধর্ম বাতিল হয়ে গিয়েছে। তার সেই ধর্মগুলোকে আর মানা যাবে না, তার উপরে চলা যাবে না, তার হুকুম হাকাম মেনে চলা যাবে না। এখন কি করতে হবে, এখন একমাত্র নাজাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য মানুষকে কি করতে হবে, একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা ইসলামের ধর্ম, ইসলামকে গ্রহণ করতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদেরকে একমাত্র আল্লাহ এবং রসুলের কথা মতো চলতে হবে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করতে হবে। যদি আমরা এই কাজটা করি তবে আমরা আখিরাতে নাজাত পাবো, তাছাড়া কখনো নাজাত পাবো না। তার কারণ আমি একটা হাদিস আপনাদের সামনে বলবো। একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তৌরাত কিতাবের একটা পাতাকে কুড়িয়ে পান, এবং সেটা হাতে নিয়ে তিনি পড়েন। পড়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এটা তৌরাত কিতাবের একটা পাতা, দেখুন কি সুন্দর সুন্দর কথা লেখা আছে, দেখুন কি সুন্দর সুন্দর কথা লেখা আছে। এই কথা বলে তিনি খুব খুশি হয়ে সেটা পড়ছেন। আর এদিকে কি হচ্ছে,
রাসূল সাল্লামের চেহারা আগুনের মতো লাল হয়ে গেছে রেগে, একেবারে এত রেগেছেন। আর তিনি তখন পাশে আবু বকর বলছে, হে উমর, তোমার মা তোমার উপর কান্না করো, তুমি একবার আল্লাহ নবীর চেহারা দেখেছো? আল্লাহ নবী সাল্লাম কত রেগেছে তুমি দেখেছো? যখনই তিনি তাকিয়ে দেখছেন যে আল্লাহ নবী সাল্লাম বিশাল রেগে গেছে, তখন মোহাম্মদ সাল্লাম, আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন, হে উমর, এই তওরাত তো ছাড়ো। এই তওরাত যার উপর অবতীর্ণ হয়েছিল সেই মুসা যদি এখন চলে আসে, তাকেও আমাকে অনুসরণ করে চলতে হবে। তাকেও আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় নাই। তাকে যদি মুক্তি চাই আল্লাহর কাছে, তাহলে তাকে আমাকে অনুসরণ করতে হবে। এত তুমি এই তওরাত কি দেখছো? তুমি এই তওরাতের হুকুম এখন চলবে না, তওরাতের হুকুম একদম বাতিল। ঠিক আছে? এত বন্ধুরা, বর্তমানে পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম থাকতে সমস্ত ধর্ম বাতিল। কোন ধর্ম কাজ করবে না, সবাইকে ইসলামের উপরে ঈমান আনতে হবে, নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, করে ইসলামের যে মতবাদ আছে কোরআন হাদিস সেইভাবে যদি জীবন পরিচালনা করে, তবে সে আখিরাতে আল্লাহর কাছে সে মুক্তি পাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছে, পৃথিবীতে যে কোনো মানুষ আমার নাম শুনবে, সে যদি আমার উপর ঈমান না নিয়ে আসে, তাহলে সে জাহান্নামী। সে যখন মরবে সোজা জাহান্নামে যাবে। সে দুনিয়াতে যতই ভালো কাজ করুক, যতই কিছু করুক, কিন্তু এটা আমাদেরকে একমাত্র মুক্তি পেতে হলে, আখিরাতে মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, তাহলে আমাদের কি করতে হবে? ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এবং আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামকে অনুসরণ করে চলতে হবে এবং কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করতে হবে। যদি আমরা এই কাজটা করতে পারি, তবে আমরা কি করব? আখিরাতে মুক্তি পাবো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই ধরনের মশলা মাসাইল আমি প্রতিদিন নিয়ে আসি, রাখি এবং আনবো ইনশাআল্লাহ। তাই আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেন, তাহলে প্রতিদিন আমার নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে দিনের শিক্ষা অর্জন করতে পারবেন। কারণ বর্তমানে মানুষ সবাই ব্যস্ত, কাজ করবে, ব্যস্ত থাকে, কেউ বইও পড়তে পারবে না, কোনো মাদ্রাসায় গিয়ে শিক্ষা অর্জন করতে পারবে না। কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘরে বসে শুয়ে এই সমস্ত ভিডিও শুনে আপনি আপনি বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন। আর আমি প্রতিটা কথার পিছনে দলিল দিয়ে কথা বলি। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, ঠিক আছে, তো এখন শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা করব। তাই আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন এবং আমার সমস্ত ভিডিওকে লাইক করবেন বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।